যেকোনো সময় যেকোনো কারণে বাজরিয়ার পাখি অসুস্থ হতে পারে। তো অনেক সময় বাজরিয়ার পাখিকে দেখে বোঝা যায় যে পাখিটি অসুস্থ। আবার অনেক সময় হচ্ছে পাখিকে দেখে কোনো বোঝার উপায় থাকে না যে পাখিটি অসুস্থ। যেমন হচ্ছে বাজরিয়ার পাখির যখন ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি থাকে তাদের শরীরে, তখন কিন্তু বাহির থেকে দেখে ততটা বোঝার উপায় থাকে না যে পাখির শরীরে পুষ্টি ঘাটতি রয়েছে। কিন্তু কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখে বোঝা যায় যে বাজরিয়ার পাখির শরীরে পুষ্টি ঘাটতি রয়েছে, তাদের ভিটামিন ক্যালসিয়ামের অভাব রয়েছে তাদের শরীরে। তো শখের পাখিগুলো অসুস্থ হলে অবশ্যই চিন্তার বিষয়। তো অনেকেই হচ্ছে দেখা যায় তাদের বাজরিয়ার পাখি যখন অসুস্থ হয় তখন কিন্তু তারা মেডিসিন কিনে পাখিকে খাওয়ায়। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, হাতের কাছে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের পাখিদের একদম বিনামূল্যেই কিন্তু সুস্থ করে তুলতে পারবেন। তো এই প্রাকৃতিক উপাদানগুলো কি, কিভাবে আপনারা আপনার পাখির জন্য এই প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করে উপকারিতা পেতে পারেন, চলুন সেই সম্পর্কে বিস্তারিত জানা যাক। প্রথমেই বলবো সজনে পাতার কথা। সজনে পাতাকে কিন্তু প্রাকৃতিক মাল্টিভিটামিনও বলা চলে। আমরা জানি গরুর দুধে সবচেয়ে বেশি ক্যালসিয়াম থাকে, কিন্তু আপনি জানলে অবাক হবেন এই গরুর দুধের চেয়েও কিন্তু সজনে পাতাতে প্রায় 17 গুণ বেশি ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়ামের অভাবে যে সমস্ত পাখিরা সঠিক সময়ে ডিম বাচ্চা করে না, কিংবা ডিম পারলেও দেখা যায় তাদের ডিমের খোসা অনেক বেশি পাতলা হয়, তাদের ডিম জমে না, কিংবা নিজেরাই ডিম পেড়ে নিজেরাই খেয়ে ফেলে, ভেঙে ফেলে, অনেক সময় দেখা যায় তারা সঙ্গীকে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলে, কিংবা ডিম ফুটে যখন বাচ্চা হয় বাচ্চাকে কিন্তু ঠুকরে মাথা পর্যন্ত খেয়ে ফেলে, সে সমস্ত পাখিদের জন্য সজনে পাতা কিন্তু পুরোই একটি ওষুধের মতো কাজ করবে। এছাড়াও আপনার পাখিরা যদি সুস্থ হয়, আপনি যদি নিয়মিত আপনার পাখিদের সজনে পাতা খেতে দেন, তাহলে কিন্তু তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পুরোপুরি পূরণ হবে। ভিটামিন সি পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায় কমলাতে, কিন্তু আপনি জানলে অবাক হবেন কমলা থেকেও 7 গুণ বেশি ভিটামিন সি থাকে সজনে পাতাতে। তো এই সজনে পাতা যদি আপনি নিয়মিত আপনার পাখিদের খেতে দেন, তাহলে কিন্তু তাদের শরীরের ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করবে। এছাড়াও অনেক সময় বাজরিয়ার পাখির শরীরে অনেক ধরনের ক্ষত দেখা দেয়। তো এই ক্ষতগুলো দ্রুত শুকাতে অনেক বেশি সাহায্য করবে সজনে পাতা, যেহেতু সজনে পাতাতে ভিটামিন সি এ ভরপুর। অনেক সময় কিন্তু বাজরিয়ার পাখির বদহজমের সমস্যা দেখা দেয়। তা আপনি যদি নিয়মিত আপনার পাখিদের সজনে পাতা খাওয়ান, তাহলে কিন্তু সজনে পাতাতে বিদ্যমান অ্যামিনো অ্যাসিড আপনার বাজরিয়ার পাখির হজম প্রক্রিয়াতে সাহায্য করবে। পরের উপাদানটি হচ্ছে নিম পাতা। নিম পাতার গুণাগুণ আমাদের সবারই জানা। তো বাজরিয়ার পাখির ক্ষেত্রে এই নিম পাতা কিভাবে কাজ করে, আপনি নিম পাতাকে কিভাবে কাজে লাগাতে পারেন আপনার পাখির ক্ষেত্রে, চলুন এখন সেই সম্পর্কে জানা যাক। অনেক সময় অনেক পাখালরাই কিন্তু দেখে তাদের পাখিরা নিয়মিত মেটিং করছে, কিন্তু দেখা যায় ডিম দেওয়ার যে সময়টা রয়েছে 10 থেকে 12 দিন, তো সেই সময়টা পার হয়ে যায়, এর থেকে বেশি সময় পার হয়ে যায়, তবুও কিন্তু পাখি ডিম পারে না। তো এই যে পাখি ডিম পারছে না, এর অন্যতম কারণ হলো বাজরিয়ার পাখির সাকসেসফুল মেটিং না হওয়া। তো এই সাকসেসফুল মেটিং না হওয়ার পেছনে যেই সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে বাজরিয়ার পাখিকে বসার জন্য পাখাল যে পার্সটি ব্যবহার করে সেটিতে। কারণ হচ্ছে পাখি ক্রয়ের সময় দোকানিরা যে প্লাস্টিকের পাইপ দিয়ে দেয়, দেখা যায় অনেক পাখালি কিন্তু খাঁচার মধ্যে সেই পাইপটি রেখে দেয়। তো সেটিতে বসে যখন মেটিং করতে যায় পাখি, তখন কিন্তু তারা পা পিছলে পড়ে যায়, বাধাপ্রাপ্ত হয়। সে কারণে কিন্তু তাদের সাকসেসফুল মেটিংটা হয় না। তো সেই প্লাস্টিকের পাইপ না দিয়ে আপনারা যদি পাখির খাঁচার মধ্যে নিমের ডাল ব্যবহার করেন, তাহলে কিন্তু পাখি মেটিংয়ের সময় আর বাধাপ্রাপ্ত হবে না, পা পিছলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাছাড়াও তারা যদি সেই ডালটি কামড়ায়, অনেক সময় দেখা যায় বাজরিয়ার পাখির খাঁচায় যেটি দেওয়া হয় তারা সেটিই খাওয়ার চেষ্টা করে। তো নিমের ডাল যদি আপনি পাখির খাঁচায় দেন, তাহলে তারা যখন নিমের ডালে বসবে, তারা যদি ডালটি কামড়ায়, সেটিও কিন্তু তাদের জন্য উপকার। এছাড়াও বাজরিয়ার পাখি ডিম বাচ্চা না করার পেছনে আরও একটি কারণ হচ্ছে পাখির কৃমি হওয়া। অনেকেই কিন্তু পাখিকে দেখে বুঝতে পারেন না যে পাখির কৃমি হয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার পাখিদের নিয়মিত নিম পাতা খেতে দেন, তাহলে যদি আপনার পাখিদের কৃমির সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার কোনো প্রকার মেডিসিন কেনার প্রয়োজন নাই। আপনার সেই কৃমির সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে আপনার পাখিকে নিয়মিত নিম পাতা খাওয়ানোতে। মেডিসিন ছাড়া প্রাকৃতিকভাবে বাজরিয়ার পাখির যেই কৃমি কোর্স করানো হয়, সেটা কিন্তু হচ্ছে নিম পাতার মাধ্যমেই। আপনারা কিন্তু সরাসরি নিম পাতা খেতে দিতে পারেন, বা হচ্ছে নিম পাতার দ্রবণ তৈরি করেও কিন্তু পাখিকে খেতে দিতে পারেন। বাজরিয়ার পাখির কিন্তু হুটহাট ঠান্ডার সমস্যা দেখা দেয়।
অনেক সময় দেখা যায় যে আবহাওয়া যখন পরিবর্তন হয়, গরমকাল থেকে যখন শীতকাল আসে তখন এই সমস্যা বেশি দেখা যায়। এছাড়াও কিন্তু গরমকাল হোক বা ঠান্ডা হোক, অনেক সময় দেখা যায় হুট করেই পাখি খাঁচার মধ্যে হাঁচি দিচ্ছে, পাখি গা ফুলিয়ে বসে আছে। তো এই ধরনের সমস্যার সমাধানে আপনারা কিন্তু তুলসী পাতা ব্যবহার করতে পারেন। তুলসী পাতা বাজরিয়ার পাখির জন্য খুবই উপকার। এটি আপনারা পাখিকে নিয়মিত খাওয়াতে পারেন। পাখিকে এমনিতে খেতে দিতে পারেন কিংবা ১ ফুটের উপরও কিন্তু ছড়িয়ে দিতে পারেন, বা চাইলে তুলসী পাতারও কিন্তু দ্রবণ তৈরি করে আপনারা পাখিকে খেতে দিতে পারেন। তাহলে কিন্তু দেখা যায় আপনাদের পাখিদের শরীরের ভেতরে যদি কোনো জীবাণু থেকে থাকে সেটাও কিন্তু ধ্বংস করতে সাহায্য করবে তুলসী পাতা, এবং পাখির হাঁচি সর্দি বন্ধ করে পাখিকে সুস্থ রাখতে সাহায্য করবে। অনেক সময় কিন্তু বাজিরার পাখির পুপসে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন হুট করে দেখা যায় তারা চুনা পায়খানা কিংবা সবুজ পায়খানা করছে। তো এই ধরনের যে সমস্যাটা পাখির পায়খানার মধ্যে দেখা যায়, তো সেটা কিন্তু ধীরে ধীরে অনেক ভয়ঙ্কর রূপ নিতে পারে। অনেক সময় কিন্তু এর থেকে পাখির মৃত্যু ঝুঁকিও হতে পারে। তাই এই ধরনের সমস্যার সমাধান পেতে কিন্তু আপনারা পাখিকে থানকুনি পাতা খেতে দিতে পারেন। থানকুনি পাতা কিন্তু পাখির পেটের সমস্যার সমাধান করে পাখিকে সুস্থ রাখতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে বাজিগার পাখি পালন করার পরেও বাজিগার পাখি ম্যাটিং না করার পেছনে যে বিষয়টি থাকে সেটি পাখি মুডে না থাকা। তো বাজিগার পাখি যাতে দ্রুত মুডে আসে, দ্রুত ব্রিড করে, সেজন্য কিন্তু আপনারা পাখিকে ধনিয়া পাতা খাওয়াতে পারেন। ধনিয়া পাতা পাখিকে দ্রুত মুডে এনে ব্রিডিং করতে সাহায্য করে। বাজিগার পাখির ব্রিডিং কোর্স কিন্তু দুইভাবে করানো যায়, একটা মেডিসিনের মাধ্যমে, আরেকটা প্রাকৃতিক উপায়ে। তা এতক্ষণ যে পাতাগুলোর নাম বললাম এগুলো দিয়ে কিন্তু আপনারা বাজিগার পাখির প্রাকৃতিকভাবে যে ব্রিডিং কোর্সটা রয়েছে সেটা কমপ্লিট করতে পারেন। তাহলে কিন্তু আপনার পাখিরা সুস্থ সবল থাকবে এবং খুব ভালো ডিম বাচ্চা করবে। অনেক পাখি ডিম পাড়ার আগে কিংবা ডিম পাড়ার পরে ক্যালসিয়ামের সমস্যায় ভুগে থাকে। তো যে পাখিরা ডিম দেওয়ার আগে ক্যালসিয়ামের সমস্যায় ভোগে, সে পাখিরা কিন্তু দেখা যায় দীর্ঘদিন তাদের আপনি লালন পালন করার পরেও তারা ডিম বাচ্চা করতে চায় না, ডিম দেওয়ার প্রতি তাদের আগ্রহ থাকে না। কারণ তাদের শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি থাকে। আর যারা ডিম পাড়ার পরে ক্যালসিয়ামের সমস্যায় ভোগে, দেখা যায় তারা কিন্তু ডিম দিলে তাদের ডিমের খোসা পাতলা হয় কিংবা তাদের ডিমের যে আকৃতি থাকে সে আকৃতিতে সমস্যা হয়। সাইজে খুব ছোট সাইজের ডিম পারে বা লম্বাটে টাইপের ডিম পারে, বা তাদের ডিম পারলেও তাদের ডিম জমে না। দেখা যায় ডিম থেকে বাচ্চা ফোটার যে সময়টা রয়েছে, সময়কালটা, সেই সময়কালটা পার হয়ে যায়, তবু তাদের ডিম জমে না, ডিম ফুটে বাচ্চা হয় না। অনেক পাখিরাই আবার নিজে ডিম পেড়ে নিজে খেয়ে ফেলে, ভেঙে ফেলে। এই ধরনের অনেক সমস্যা দেখা যায়। তো এগুলো সবগুলোরই সমস্যা যে পাখির ক্যালসিয়ামের কারণে হয়ে থাকে। তা আপনারা কিন্তু বাজিগার পাখির এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ভিটামিন খনিজের ঘাটতিগুলো পূরণ কিন্তু এই প্রাকৃতিক উপাদানগুলোর মাধ্যমেই করতে পারেন। প্রাকৃতিক উপাদানগুলো আসলে সহজ সমাধান, এতে কোনো টাকা খরচের প্রয়োজন পড়ে না। আর দেখা যায় এই উপাদানগুলো হাতের কাছেই থাকে। তাছাড়া এগুলোর মাধ্যমে যদি ব্রিডিং কোর্স করান তাহলে কিন্তু কোনো সাইড ইফেক্টেরও কোনো সমস্যা হয় না। দেখা যায় যে পাখির অনেকে ওষুধ খাওয়াতে গিয়ে ভুল ওষুধ খাইয়ে ফেলে পাখিকে, পরে কিন্তু সেটা সমস্যা হয়ে দাঁড়ায়, বা পাখিকে ওষুধ খাওয়ানোর পরিমাণও কিন্তু ভুল করে থাকে। তো সেখান থেকে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে, পাখির মৃত্যু ঝুঁকিও রয়েছে। কিন্তু প্রাকৃতিক উপাদানে কিন্তু পাখি একদম নিরাপদ। এগুলো খাওয়ালে পাখির কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, বরঞ্চ এগুলো পাখির জন্য খুবই উপকারী। তাই আপনারা কিন্তু পাখিকে নিয়মিত এই খাবারগুলো খেতে দিতে পারেন। তো এখানে যে পাতাগুলো বললাম সবগুলো যে একদিনে পাখিকে খেতে দিবেন এমন না, আপনারা একটা তালিকা তৈরি করে সেই তালিকাতে এই খাবারগুলো রাখতে পারেন। এক এক দিন এক একটা পাখির খাদ্য তালিকায় যোগ করে পাখিকে খেতে দিতে পারেন। তাহলে কিন্তু আপনাদের পাখিরা সুস্থ সবল থাকবে, পাশাপাশি তারা সঠিক সময়ে ডিম বাচ্চা করবে। কোনো প্রকার সমস্যায় আপনাকে পড়তে হবে না পাখি পালনের ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে।